মাধ্যমিকে জেলায় প্রথম হবার পর সুজয়ের বাবাকে সবাই জিজ্ঞেস করেছিলেন, ছেলে বড় হয়ে কী হবে। কয়েকজন পরামর্শও দিয়েছিলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডব্লিউবিসিএস কিংবা আইএসের মতো কিছু আকাশ ছোঁয়া স্বপ্নের। কিন্তু সুজয়ের বাবা বলেছিলেন, সারা জীবন চাষবাস করে জীবন কাটালাম। একচালা ঘরে টালির ফাঁক দিয়ে আজও আকাশ দেখা যায়। বর্ষার দিনে আমাদের ঘরের ভেতরে বন্যা হয়। ছোট মেয়েকে নিয়ে বসে থাকে ওর মা। মাটির দেয়ালে ফাটল ধরেছে। হাজার শুকনো বিছানায় দিন কাটে। আমাদের নিত্যসঙ্গী। পেট ভরে দুমুঠো খাবারও দিতে পারি না। প্রয়োজন মতো বই খাতাও কিনে দিতে পারি না। ওসব স্বপ্ন আমাদের সইবে না। তবে সুজয়ের বাবা এও বলেছিলেন, সারাদিন রোদে জলে খাটুনির পর প্রতিবার যখন বাড়ি ফিরে শুনি ছেলেটার এমন রেজাল্টের কথা, সবাই সুনাম করে বড় বড় স্বপ্ন দেখতে শেখায়। বড় স্বাদ জাগে মনে। ছেলেটা বড় হয়ে একজন আদর্শ মাস্টার হোক, আরও অনেক মেধাবী ছেলে মেয়ে তৈরি করুক। ও 10 জনের একজন হোক। যখন সবাই বলবে সুজয় স্যারের বাবা যাচ্ছে, তখন গর্বে আমার বুকটা ভরে উঠবে। একদিন মাথা উঁচু করে বলতে পারবো, জমিতে লাঙ্গল চাষ করে আমি সোনা চাষ করেছি। ঈশ্বর আমাকে একটা দামি রত্ন উপহার দিয়েছেন। হাজার হাজার মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা ওকে দেখে সাহস পাবে। সকলে বুঝতে পারবে যে গরিব হলেই স্বপ্নগুলো থেমে থাকে না। ইচ্ছে শক্তি আর পরিশ্রম থাকলেই জেতা যায়। একদিন বাবার দু চোখের ইচ্ছে আর মায়ের মুখের মৃদু হাসির ভাঁজে সুজয়ের ইচ্ছেটাকেই সেদিন যেন দেখতে পেয়েছিলেন। এরপর হাজার প্রতিকূলতা অতিক্রম করে সুজয়ের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ হলো। তবে এখন বদলে গেছে অনেক নিয়ম। শিক্ষকতা করতে গেলে এখন ডিএলএড ট্রেনিং করতে হবে। 2 বছরে খরচ হবে প্রায় 2 লক্ষ টাকা। বাবা পিঠে হাত রেখে বললেন, তুই পড়াশোনা চালিয়ে যা, বাকিটা আমি দেখে নেব। প্রয়োজনে দুবেলা রেশনের চালের ভাত খাবো। এই ভাঙা ঘরেই আরও কয়েকটা বছর না হয় থাকবো। এমন কষ্টেই কাটবে। তুই চাকরি পেলে তারপর আনন্দ করব। বাড়ি হবে, ধুমধাম করে তোর বোনের বিয়েটাও দেব। কিন্তু সব গল্প তো আর রূপকথার গল্প হয় না। আরও 2 বছর কেটে গেল বিএডের পেছনে। কলেজে ফার্স্ট ক্লাস পাওয়া ছেলেটার বয়স এখন 30 পেরোলো। কোনো চাকুরি নেই। টিউশন করে কোনো রকমে নিজের খরচটা মিটে যায়, তবে বাবাকে বিশেষ কিছু সাহায্য করতে পারে না। ঘরে বিবাহযোগ্য বোন রয়েছে। কলেজ বেলার প্রেমিকাও ঠিকানা বদলে নিল। বেকার ছেলেকে কি আর কেউ ধরে রাখতে চায়? এমনও দুঃসময় হয়তো অনেক ছেলের জীবনেই আসে। সুজয়ের তখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা। সোশ্যাল মিডিয়া, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সব কিছু থেকে দূরে সরে একা ঘরে দিন কেটে যায় সুজয়ের। সুজয়ের বাবা এসে একদিন জিজ্ঞেস করলো, কি হয়েছে রে? বয়স তো অনেক হলো, চাকরির কি খবর? ডিগ্রিগুলো কি তবে কোনো কাজেই এলো না? স্কুল মাস্টারের চাকরিটা কি তবে আর সম্ভব না? সুজয় বলল, চাকরি হবে না বাবা। যে দেশে হবু মাস্টার পথে নামে, চাকুরির ভিক্ষায় আদালতে ভুয়ো ভুয়ো ফাইল জমে, কেসের পর কেস লড়তে হয়, বয়স বেড়ে যায়, বেকার মেধার সুইসাইড নোটের কথা না হয় নাই বললাম বাবা। যে দেশে শিক্ষা যাচ্ছে রসাতলে, টুকলি করা বকাটে ছেলেগুলো হচ্ছে স্কুল মাস্টার, অযোগ্যরা শাসন করছে, সমাজ তো ভুয়ো হবেই। সেই দেশে মানুষ গড়ার কারিগর হওয়ার স্বপ্ন দেখাটা সব থেকে বড় অপরাধের। সুজয়ের বাবা কাঁদতে কাঁদতে বলল, সব স্বপ্নই কি তবে
তাসের ঘর হয়ে গেল। এমনভাবেই হাজার হাজার লাখ লাখ সুজয় স্বপ্ন দেখতে দেখতে তাদের জীবনের অতল তলে তলিয়ে গেল।